পুজোর আগে সহজে রোগা হবেন কিভাবে? কয়েকটি নিয়ম যদি মেনে চলতে পারেন তাহলে পুজোর আগে রোগা হওয়া সম্ভব। নিয়মিত হাঁটুন। প্রতিদিন কমপক্ষে 30 থেকে 60 মিনিট হাঁটার চেষ্টা করুন। হাঁটা যত দীর্ঘ হবে তত বেশি ক্যালোরি পোড়ানো সম্ভব হবে। সবচেয়ে সহজ ব্যায়াম হল হাঁটা। আর ওজন কমানোর লক্ষ্যে যারা দৈনিক হাঁটেন তাদের ক্ষেত্রে কার্যকর হতে পারে ইন্টারভ্যাল ওয়াকিং। এর মানে বিরতি দিয়ে হাঁটা নয়, বরং দ্রুত, অতি দ্রুত এবং ধীরে হাঁটতে হবে। দ্রুত হাঁটার পর ধীরে হাঁটলে হৃদস্বাস্থ্যের উন্নতি ঘটে আর ওজন কমে। একই ছন্দে পদক্ষেপ নেওয়ার পরিবর্তে বিভিন্ন গতিতে হাঁটাই হল ইন্টারভ্যাল ওয়াকিং। দ্রুত, তারপর বড় বড় পদক্ষেপে আরও দ্রুত হাঁটার পর ধীরে পা ফেলার সময়টা দম নেওয়ার ক্ষেত্রে ব্যবহার করতে হবে। যেমন প্রথমে 1 মিনিট একটু দ্রুত হাঁটার পরে 2 মিনিট আরও দ্রুত হেঁটে 2 মিনিট ধীর গতিতে আগাতে হবে। দ্রুত গতিতে হাঁটার ফলে হৃদস্পন্দন বৃদ্ধি পাওয়ার পর যে হাঁপ ধরা পরিস্থিতি তৈরি হবে সেটা কমাবে ধীরে হাঁটা। দৈনিক ব্যায়ামে ইন্টারভ্যাল ওয়াকিংয়ের ফলে ক্যালোরি পোড়ে বেশি, হৃদস্বাস্থ্যের উন্নতি হয়, সার্বিকভাবে সুস্থ থাকা সম্ভব হয়। আর এটা করতে হবে কয়েকটি ধাপে। 5 মিনিট এভাবে হাঁটার পর স্বাভাবিকভাবেই হৃদস্পন্দন একটু বাড়বে, পেশির কার্যকারিতা শুরু হবে। শরীর গরম হওয়ার পর দ্রুত হাঁটার শুরু করে প্রায় 3 মিনিট আগাতে হবে। এক্ষেত্রে হৃদস্পন্দন আরও বাড়বে। দ্রুত হাঁটার পর নিজের যতটুকু শক্তি আছে সেটা দিয়ে হাঁটা শুরু করতে হবে। এই পর্যায়ে বড় বড় পদক্ষেপে এভাবে প্রায় 1 মিনিট হাঁটার চেষ্টা করতে হবে। হাত স্বাভাবিকের চাইতে দ্রুত সামনে পেছনে করতে হবে। গতি কমিয়ে আরামের সাথে স্বাভাবিকভাবে হেঁটে যেতে হবে। এভাবে হাঁটতে হাঁটতে দম ফিরে আসবে, হৃদস্পন্দন একটু কমবে। তারপর আবার প্রথম ধাপ অনুসরণ করতে হবে। এই পর্যায়ে হাঁটার সময় ধীরস্থির ও গভীরভাবে নিঃশ্বাস নিতে হবে। সময় নিয়ে খাবার খান। ধীরে ধীরে অল্প পরিমাণে খান। ভালো করে চিবিয়ে নিয়ে তবেই খাবার গিলবেন। মস্তিষ্ক শরীরকে ইঙ্গিত পাঠায় কখন খিদে মিটছে, কিন্তু তা করতে একটু সময় লাগে। তাই ধীরে ধীরে খান। কতক্ষণে খাবার খাওয়া শেষ করছেন তার উপর নির্ভর করে আপনার ওজন নিয়ন্ত্রণে থাকবে কিনা। প্রোটিন বেশি খান। শুধু ডায়েট করলেই হবে না, ডায়েটে কী ধরনের খাবার থাকছেন সেটাও গুরুত্বপূর্ণ। ওজন কমানোর পর্বে প্রোটিন খেতে হবে বেশি পরিমাণে। দুধ, ওটসের বদলে ডিম, মাংসের মতো প্রোটিনে সমৃদ্ধ খাবার খান বেশি করে। শরীরে প্রোটিনের পরিমাণ যত বেশি হবে মেদ ঝরানোর পরিশ্রম তো সহজ হবে। তাছাড়া পর্যাপ্ত পরিমাণে প্রোটিন শরীরে প্রবেশ করলে খিদে কম পায় এবং বারবার খাবার খাওয়ার প্রবণতাও কমবে। খাওয়ার আগে জল খান। দ্রুত রোগা হওয়ার আরও একটি উপায় হল প্রচুর পরিমাণে জল খাওয়া। তবে জল খাওয়ারও নিয়ম আছে। নিয়ম মেনে জল খেলে খিদে কম পাবে এবং হজমের সমস্যাও মিটবে। তাতে ওজন কমার সুযোগ থাকবে বেশি। বিশেষ করে দুপুর বা রাতের খাবার খাওয়ার আগে জল খেতে পারেন। তাতে বেশি খাবার খেয়ে ফেলার প্রবণতা কমবে। মানসিক চাপ নিয়ন্ত্রণ। মানসিক চাপ বেশি থাকলে ওজন বাড়বেই। তাই মানসিক চাপ থেকে দূরে থাকতে হবে। রোজ 7 থেকে 8 ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন। কোনো বিশেষ কারণে মানসিক চাপ থাকলে সেগুলির সমাধান করার চেষ্টা করুন। যোগাসন করতে পারেন। ধ্যান করলেও মানসিক চাপ কম হবে। পর্যাপ্ত ঘুম না হলে বডি মাস ইনডেক্স (BMI) বেড়ে যেতে পারে। আর বডি মাস ইনডেক্স বেড়ে যাওয়ায় অর্থ ওজন বৃদ্ধি। একজন পূর্ণবয়স্ক মানুষের দিনে অন্তত 6 ঘন্টা নিরবিচ্ছিন্ন ঘুমের প্রয়োজন। ঘুম পর্যাপ্ত হলে নিয়ন্ত্রণে থাকবে ওজনও। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে গিয়ে ক্লিক করুন।